পরীক্ষা করেন। ভগবান কি সহজেই ভক্তের অধীন হয়ে যান? তাই সে কি করলেন দেখুন, দেবকী রাজকন্যা, তার আর বিবাহের কোনো মাঙ্গলিক কোনো কিছু হলেন না। না হয়ে তিনি কি করলেন, সেই কংসের কারাগারে আবদ্ধ থাকলেন, লোহার শিকলে আবদ্ধ। ভাগ্যের নির্মম পরিহাস। আর কংসের অত্যাচারের মাত্রা চারিদিকে বেড়ে চলছে। সাধু সন্ততিরাও ভজন করতে পারছেন না। অসুরের অসুরাবৃত্তিতে চারিদিকে সাধু মহন্তরাও প্রাণ খুলে নারায়ণকে ডাকতে পারছেন না। চারিদিকে অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছেন কংস। আর দেবকী বসুদেবের একে একে সন্তান হচ্ছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! কোন পিতামাতা পারেন নিজ সন্তানকে মৃত্যুর মুখে জমের হাতে ঠেলে দিতে? এটা পারা সম্ভব? বসুদেবের তাও পারতে হয়েছেন। নবজাত শিশু যখন ভূমিষ্ঠ হন, কোনো ব্যাধি নেই, কোনো রোগ নেই, তাপ নেই, শোক নেই, অথচ সেই সুন্দর প্রস্ফুটিত নবজাত শিশুটিকে নিজ হস্তে জমের হাতে তুলে দিতে হচ্ছেন। এই সন্তানের শোক, একেতে কারাগারের যন্ত্রণা, একেতে সন্তানের শোক হাহাকার, দেবকী বসুদেব আর সহ্য করতে পারছেন না। চারিদিক থেকে মুনি ঋষিগণ সকলেই চারিদিকে অন্যায় অত্যাচারে সহ্য করতে পারছেন না, প্রাণ খুলে তারা ডাকছেন। আর ওই কারাগারে বসুদেব ও দেবকী যখন একে একে তার সন্তানকে ওই বুক থেকে ছিনিয়ে নিয়ে যান আর আছাড় দেন, আশ্রে আশ্রিয়ে প্রাণদণ্ড দেন, আর দেবকী চিৎকার করে ওঠেন আর বলে ওঠেন, ওরে দাদা শোনো কংস, তুমি ভেবো না এই শক্তি তোমার একদিন অপহত হবে, সে আসবে। প্রাণ খুলে আমরা বিপদে ডাকি কাকে? যখন জগতে আর কেহ নাই, তার আছে কানাই। যখন শোকে তাপে আর কোনো দিকে থাকে না, তখন যার যার ইষ্ট দেবতাকে সে প্রাণ খুলে ডাকতে থাকেন। আজ দেবকী বসুদেব ডাকছেন ওই কংসের কারাগারে, অনাথের না তুমি নারায়ণ, মোহনব সিধারি, অনাথের না তুমি নারায়ণ, মোহনব সিধারি, পার কর প্রভু বিপদ সাগরে, বিপদ মোচনকারী, পার কর প্রভু বিপদ সাগরে, বিপদ মোচনকারী, যুগে যুগে তুমি হয়ে অবতার, করেছিলে কত পাপী উদ্ধার, যুগে যুগে তুমি হয়ে অবতার, করেছিলে কত পাপী উদ্ধার, আমি অভাজন
আমি অভাজন না জানি পূজন, এই ভব ভয় ভঞ্জনকারী মোহন বংশীধারী। প্রাণ খুলে ওই কংসের কারাগারে দেবকী বসুদেব নারায়ণকে ডাকছেন, আর এদিকে ওই মথুরার সকল সাধু মহন্ত সকলেই প্রাণ খুলে ডাকছেন। ডাকার মতো ডাকলে পরে ভগবান কি আর থাকতে পারে? ভগবান আসলেন। দেবকীর অষ্টম গর্ভে এলেন বলরাম। যোগমায়া বলে ভগবান বলরামকে নিক্ষেপ করলেন রোহিণী গর্ভে। শঙ্কর্ষণ, তাই তার নাম হলেন শঙ্কর্ষণ। আর এদিকে জানতে পারলেন দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। আর অষ্টম গর্ভে এলেন আমার অনাদিরাদি গোবিন্দ। যেদিন তিনি এলেন তিনি চারিদিকে বৃষ্টি, বিজলি চমকাচ্ছেন, গভীর রাত। ভগবান কি করলেন? সকল প্রহরীদেরকে মায়া বলে নিদ্রা দেবীকে দিয়ে সকলকে নিদ্রিত করে রাখলেন। সকলে অঘোর ঘুমে ঘুমিয়ে আছেন। আর ইতিমধ্যে তিনি ভাদ্রের কৃষ্ণা অষ্টমীর রোহিণী নক্ষত্র যোগে রাত্রি দ্বিপ্রহরে ভগবান ওই কংসের কারাগারে আবির্ভূত হলেন। চার হাত নিয়ে তিনি এলেন। দৈববাণী হলেন, বসুদেব আমাকে ওই গোকুলে রেখে আসো। বসুদেব ভাবলেন না যে তার হাতে পায়ে লোহার চিকলে বাঁধা। ওই অন্ধকার কারাগার তার উজ্জ্বল ঐকান্তিক আলোর ছটায় অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেলেন। বসুদেব যখন ওই ছেলেটিকে ধরার জন্য উদ্যত হলেন, তার হাতে পায়ে লোহার চিকল আপনা আপনি খুলে গেলেন। বসুদেব একটি ডলিতে করে মাথায় করে যখন কারাগারের ওই দরজার সম্মুখে এলেন, কারাগারের দরজা আপনা আপনি খুলে গেলেন। বসুদেব এলেন যমুনার দিকে। কিভাবে আসবেন? ওই বিজলি চমকাচ্ছেন, বিজলি চমকাচ্ছেন, সেই বিজলির বজ্রপাত বজ্রের আলোতে আলোতে চলছেন। আর অনাদিরাদি গোবিন্দ যখন তার মাথার উপরে ঝড় বৃষ্টি হচ্ছেন, অনন্ত নাগ তার পাঁচ মুখ ফনা দিয়ে ভগবানকে ঘিরে আছেন। এ গোবিন্দ এভাবে তার সেবা করছেন অনন্ত নাগ। তখন যখন তিনি যমুনার কাছে এলেন, দেখছেন যমুনা উথাল পাতাল প্রেমানন্দে ঢেউ তুলেছেন। ওই ঢেউ দেখে বসুদেব চমকে গেলেন। আয়, আমাকে তো গোকুলে রেখে আসতে বলেছেন, কিন্তু গোকুলে আমি যাব কি করে? এই যমুনা পার হব কি করে? কেন যমুনা উথাল পাতাল ঢেউ তুলেছেন? যাকে যোগী পায় না যোগ সাধনে, যাকে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই অনাদিরাদি গোবিন্দ আজ যমুনার কিনারে এসেছেন। যমুনা ওই গোবিন্দকে দর্শন করে প্রেমানন্দে উথালে পাতালে ঢেউ তুলেছে। আর এদিকে জয়নিতাই যখন ঢেউ তুলেছেন, আর এদিকে বসুদেব কাঁপছেন। আমি
যমুনা পার হব। এদিকে দেখছেন একটি শৃগাল যমুনার উপর দিয়ে যাচ্ছেন। ওই দেখে বসুদেবের ভরসা হলেন, শৃগাল যদি যমুনা পার হয়ে যেতে পারে, আমি কেন পারবো না? মনে সাহস এলেন, তাই তিনি ওই শৃগালের পদ ধরে যমুনায় পা ফেললেন। আর কখনো কখনো ওই ঢেউয়ে কৃষ্ণ যে বসুদেবের মস্তকে, সে ঢেউয়ে উপচে জল উপচে পড়ে অনেক সময় ডুলির উপর দিয়েও চলে যাচ্ছেন, নাকি মুখের উপর দিয়ে চলে যাচ্ছেন। আর এদিকে যমুনা কৃষ্ণকে আরাধনা করছেন, হে গোবিন্দ, তুমি কত করুণাময় প্রভু, তুমি অযাচিত কৃপা করে যাচ্ছ আমার বক্ষ দিয়ে অবগাহন করে। এতই কৃপা করেছ প্রভু, তাহলে কেন তোমার চরণ কৃপা করে দেবে না? তোমার ওই যুগল চরণ বক্ষে ধারণ করার জন্য যাচনা করছি প্রভু। ভক্তের বাসনা পূরণের লাগি গোবিন্দ আমার ওই ডলি থেকে পড়ে গেলেন। যমুনা গোবিন্দকে পেয়ে কোলে নিয়ে প্রাণের মতো করে তিনি তার সেবা দিচ্ছেন। আর এদিকে এদিকে কি করলেন? এদিকে বসুদেবে দেখছেন ডলিতে তার কৃষ্ণ নেই, পুত্র নেই, কাঁদছেন আর বলছেন, হে বিধাতা, আমি বোধহয় শেষ রক্ষা করতে পারলাম না। নিজের কর্মদোষে শেষ পুত্রকেও হারালাম আমি নিজ কর্মদোষে। এতটুকু নবজাত শিশু জলে কখনো ডুবে গেছে? জলে ডুবে ডুবে ডুব দিয়ে দিয়ে পুত্রকে খুঁজছেন আর কাঁদছেন, হে বিধাতা, আমি বোধহয় এর শেষ রক্ষা করতে পারলাম না প্রভু। আমি পুত্রকে হারালাম আপন কর্মদোষে। হে গোবিন্দ, এই কি ছিল কপালে? একে একে সব সন্তান হারিয়েছি, নিজে হস্তে জমের হস্তে দিয়েছি, শেষ পুত্রটিকে আমি রক্ষা করতে পারলাম না। হে নারায়ণ, এত কোন কর্মদোষে আমি পুত্রকে এখনো খুঁজে পাচ্ছি না। কাঁদছেন আর জলে ডুব দিয়ে নিয়ে খুঁজছে। আর এদিকে কি করছেন? তখন ওই যমুনা মা কি করছেন? প্রেমানন্দে প্রাণ গোবিন্দকে কোলে নিয়ে মনের মতো করে সেবা দিচ্ছেন। গোবিন্দ বলছেন, যমুনা, তুমি এখন আমাকে ছেড়ে দাও। যমুনা, রাত্রি প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার যে গোকুলে যেতে হবে। যমুনা বলছেন, প্রভু, তোমাকে জীবনে যদি একবার কেহ পায়, তার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। তোমাকে যদি একবার জীবনে কেউ পায়, তাহলে কি আর তার জীবনে থেকে তোমাকে ছেড়ে দিতে চায়? তোমাকে তো ছেড়ে দিতে আমার মন চাইছে না প্রভু, আমি তোমাকে যেতে দিতে পারবো না। গোবিন্দ বলছে, যমুনা, তুমি এখন আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আবার তোমার তীরে নীরে এসে এই যমুনার তীরে নীরে আমি অনেক লীলা করব। যমুনা, তোমার সাথে আমার অনেক দেখা হবে, তোমার এই জলে আমি অনেক অবগাহন করব, তুমি এখন আমাকে ছেড়ে দাও। ভগবান কি করলেন? ভগবান মনে মনে ভাবলেন, আমি যদি এই চার হাত নিয়ে
জন প্রিয়জন মনে করে, আপন পুত্র, আপন সখা, আপন বন্ধু, আপন জন বলে কেউ আমাকে বুকে টেনে নেবে না। সকলেই আমাকে ঐশ্বর্য জ্ঞানে, দেবতা জ্ঞানে, ভগবান জ্ঞানে পুজো করবে, কিন্তু আমি তো যাব বৃন্দাবনে মাধুর্য প্রেম আস্বাদনে। তাই ভগবান কি করলেন, দুই হাত যমুনায় রেখে, দুই হাত নিয়ে নর রূপ ধারণ করে ভগবান জলের উপরে উঠলেন। আর এদিকে যমুনা, যমুনা তখন কৃষ্ণ হারা হয়ে, একবার ভাবুন, একজন ধনবানের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার ধন, একজন পিতামাতার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার সন্তান, একজন যশবানের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার যশ, একজন বিদ্বানের শ্রেষ্ঠ সম্পদ তার বিদ্যা, কিন্তু একজন ভক্ত, একজন কৃষ্ণ ভক্তের জীবনের প্রিয় শ্রেষ্ঠ সম্পদ তার অনাদিরাদি গোবিন্দ। সেই গোবিন্দকে একবার যদি তার সেই শ্রীচরণ শ্রীবদন কেউ দর্শন করে, যার চরণে, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল। যার নামেই পাষাণ পর্যন্ত গলে যায়, যার নামে জগতে লোহা জলে ভেসে ওঠে, আর সেই অনাদিরাদি গোবিন্দকে যদি কেউ একবার দর্শন করে হারিয়ে ফেলে, তাহলে তার মনের অবস্থা কিরূপ হতে পারে। মণিহারা ফণির নেই। যমুনা বলছেন, হে গোবিন্দ, তুমি যে আমাকে দর্শন দেবে আবার, এই প্রতীক্ষায় রইলাম। গোবিন্দ যমুনাকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে নররূপ নিয়ে উঠে এলেন। আর যমুনা তখন ওই কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ অদর্শন হয়ে, কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণের কথার প্রতীক্ষায় কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে রইলেন। আমরাও কবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেমনিরে ভেসে যাব। কবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেমনিরে ভেসে যাব। ডাকিলে বিহঙ্গ জিজ্ঞাসিব তারে, দেখেছ কি তুমি এই মম চিত্ত চরে। ডাকিলে বিহঙ্গ জিজ্ঞাসা
আছে বাসি করে, এই বলে মূর্ছা যাব। ত্রিভঙ্গ সেকালা আছে বাসি করে, এই বলে মূর্ছা যাব। কবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব, হরে কৃষ্ণ নাম মুখে মুখে উচ্চারিতে প্রেম রে ভেসে যাব। ধুলায় ধুলো ধূসরিত দিনহীন বেশে বেড়াইব আমি এই ব্রজের পথে পথে। ধুলায় ধূসরিত দিনহীন বেশে বেড়াইব আমি এই ব্রজের পথে পথে। কিশোরী কিশোর হেরব দুনয়ন, কতদিনে যুগল পাব। কিশোরী কিশোর হেরব দুনয়ন, কতদিনে যুগল পাব। কবে কৃষ্ণ নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব, হরে কৃষ্ণ নাম মুখে উচ্চারিতে প্রেম রে ভেসে যাব। আজ যমুনা কৃষ্ণ নামে পাগল পারা হয়ে রইলেন। আর যখন ভগবান ওই দুই হাত নিয়ে নররূপ ধারণ করে ওপরে উঠলেন, বসুদেব তাদেরকে নিয়ে গেলেন। নন্দালয়ে রেখে নন্দরানীর একটি কন্যা জন্মেছিলেন, সেই কন্যাটিকে নিয়ে পুত্রটিকে পাশে রেখে এলেন। এসে যখন আবার যমুনা পার হয়ে দরজা পার হয়ে কারাগারে এলেন, কারাগার আপনা আপনি আবার বন্ধ হয়ে গেলেন। আর লোহার ছিকলে আবার তারা আবদ্ধ হয়ে পড়লেন। ভগবান এই লীলা করলেন কেন? ভগবান এই লীলা করছেন জগৎবাসীকে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। বলছে দেখো দেখো জগৎবাসী, আমার পিতা বসুদেব যখন আমাকে সাথে ছিলেন তখন তার লোহার শৃঙ্খল সকল খুলে ওই দরজার লোহার তালা আপনা থেকেই খুলে গিয়েছিলেন। কেন? আর যখন ওই কন্যাটিকে, মায়া কন্যাটিকে নিয়ে এলেন, তখন আবার তার লোহার শিকলে আবদ্ধ এবং ওই দরজা আবার লোহার তালায় আবদ্ধ হলেন। তালা লেগে গেলেন কেন? বলছে দেখো দেখো জগৎবাসী, মা আমার পিতা বসুদেব যখন তাকে সাথে নিয়েছিলেন, আমাকে সাথে নিয়েছিলেন, তখন আপনা থেকেই এই লোহার দরজা খুলে গিয়েছিলেন। দেখো দেখো জগৎবাসী, তোমরাও এই বসুদেব যেমন পিতা আমার লোহার কারা
সকলে এই মায়ার রাজ্যে, মায়ার প্রাসাদে, মায়ার শৃঙ্খলে তোমরাও সকলে আবদ্ধ আছো। আমাকে সাথে নিয়ে যেমন পিতার লোহার শিকল তালা আপনা থেকে খুলে গিয়েছে, হে জগৎবাসী, হে জগৎবাসী, তোমরাও যদি কেউ আমাকে সাথে রাখো, একবারে যদি প্রাণ খুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে একবারে যদি ডাকো আমাকে সাথে রাখো, তাহলে তোমাদেরও জীবন থেকে এইভাবে মায়ার শৃঙ্খল আপনা থেকেই কেটে যাবে। আর যদি কেউ আমাকে দূরে সরিয়ে রাখে, তাহলে মায়া দেবী প্রবেশ করে আপনা থেকেই তার আবার লোহার ছেকলে, আপনা থেকেই মায়ার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যায়। তাই যখন কন্যাটি এলেন, নিদ্রা দেবীর নিদ্রা ভঙ্গ হয়ে গেলেন, কন্যার ক্রন্দন রোলে প্রহরীরা সকলে জেগে উঠলেন এবং কংস এবার ভাবলেন, বললেন এবার আর কারো দ্বারা ভরসা করা যাবে না, কেননা এবার তার অষ্টম গর্ভের সন্তান। আর কন্যাটিকে দেবকী বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছেন, এই তো আমার দাদা এখনই এসে যাবেন। তাই কি করলেন কংস, কি করলেন, নগ্ন পায়ে এলাইত কেশে অট্টহাসি হাসতে হাসতে তিনি কারাগারের দিকে যাচ্ছেন। এবার আর কারো উপর ভরসা করলেন না। তখন দেবকী অনেক অনুরোধ করলেন, দাদা তোমাকে তো মারবে আমার পুত্র, কিন্তু এটা তো কন্যা, অন্তত এই কন্যাটিকে প্রাণ ভিক্ষা দাও দাদা, অন্তত এই কন্যাটিকে প্রাণ ভিক্ষা দিয়ে এই কন্যাটির মুখে মা ডাক শুনে আমার মাতৃত্বকে সার্থক করতে দাও দাদা। তুমি একে একে আমার সকল সন্তান নিধন করেছো দাদা, অন্তত এই কন্যাটিকে তুমি প্রাণ ভিক্ষা দাও। চোরে না শুনে কখনো ধর্মের কাহিনী, নিজের প্রাণের রক্ষার্থে শুনলেন না কংস। ওই ভগ্নী বুকে জড়িয়ে ধরেছিলেন, ভগ্নীর বুক থেকে ছিনিয়ে এনে কংস তখন কন্যাটিকে হাতে নিয়ে আছাড় দেওয়ার উদ্যত যেই হলেন, হাত থেকে ফসকে গিয়ে কন্যাটি উপরে পা দিয়ে কংসের কপালে লাথি মেরে ভূপতিত করে ফেললেন আর উঠে অষ্টভুজা রূপ ধারণ করলেন। কংস উপরের দিকে তাকিয়ে ওইভাবে পড়ে রইলেন। কংসকে বলছেন, ওরে বড় কংস শোনো, আবার এই 8 হাতে 8টি অস্ত্র দেখতে পাচ্ছ না, এর যে কোনো একটি অস্ত্র যদি আমি নিক্ষেপ করি কংস, তোমার সেই অস্ত্র প্রতিহত করার ক্ষমতা তোমার নেই। তবে আমি তা করব না, কেননা জানো তোমার মৃত্যু আমার হাতে নয়। তবে বড় কংস শোনো, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা বলেই সাথে সাথে সে তখন অন্তর্ধান হলেন দেবী। আর কংস সেখান থেকেই তার মনে ভয়, আমার মৃত্যু বেজে এসে গেছে, কখন যেন আমার মৃত্যু হয়ে যায়। তাই কেউ যদি জানতে পারে তোমার ক্যান্সার হয়েছে আর বাঁচবে না, সে রোগী বাঁচবে? যে 2-4 দিনও বাঁচত, ওই মৃত্যুর কথা শোনার সাথে সাথে সে হাট পেলে এমনিতেই করবে। কংসের ওই রকম হলেন, কংস জেনে গেছেন যে তার মৃত্যু বীজ এসে গেছেন। তাই তার মনে ভয়, কখন আমার মৃত্যু হলো। তাই তিনি আহার নিদ্রা, কিসের আহার, কিসের নিদ্রা, কিসের রাজকার্য, কোনো কিছুতে তার মন বসছে না। সকল সময় তার প্রাণ নাশের আশঙ্কায় শরীর কাঁপছেন। তাই মনির, চানুর, মুষ্টির, কেশি যখন বলছেন যে আপনার মলিন বদন এবং ভারাক্রান্ত মন দেখছি কেন, বলছে সেদিন থেকে, ওরে মনে কংস তোমরা কি জানো না, ওই যেদিন আমি শুনেছি আমার মৃত্যু বীজ এসে গেছে, সেই থেকে আমার মৃত্যু ভয়। তাই তিনি মৃত্যু ভয়ে কাঁপছেন। ইতিমধ্যে এলেন অঘাসুর। অঘাসুর এসে মহারাজকে বলছেন, মহারাজ আমি খেচুরি, আমি উভচরি, আমি মায়াবী, আমি বহু মায়া জানি, আমার ভগিনী পতুনা সে নিধন হয়েছে ঠিকই, কিন্তু সে তো নারী ছিলেন, নারীদের বুদ্ধি একটু কম থাকে। তাই আমি তো
নিধন সংবাদ আপনার কর্ণগোচর করব। এ কথা যখন শুনলেন, কংস যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বলছে, ওরে অঘা, তুমি এতদিন বলনি কেন? তুমি জানো না আমি কত অসুবিধার মধ্যে, কত কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছি? তুমি এতদিন এই সংবাদ আমাকে দাওনি কেন? যাও যাও, কাল বিলম্ব না করে তুমি বৃন্দাবনের পথে যাত্রা করো। তখন কি করলেন? ওই অঘাসুর তার সৈন্য সামন্ত নিয়ে, তাদের অনুচরদের নিয়ে, অনুচরদের বলছেন, এই শোন, তোরা অগ্রে চল, বায়ুপথে চল। আমি কৃষ্ণ নিধন করার সাথে সাথে তোরা আমি পৌঁছানোর আগে কংসকে সংবাদ দিবি। তাই অনুচরদের নিয়ে তিনি বায়ুপথে যেখান দিয়ে যাচ্ছেন, দুমড়ে মুচড়ে ঘর বাড়ি তস নস করে ভেঙে চুরে চলছেন। তিনি ওই অঘাসুর তখন তার সৈন্যদের নিয়ে, তার অনুচরদের নিয়ে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করছেন। গতকাল একটা প্রশ্ন থেকে গেছেন, আমি তো এখানে নতুন এসেছি, এর আগে আমি কখনো আসিনি। আমি গতকালও বলেছি, আমার শ্রদ্ধেয় দাদা এই মানিক ভট্টাচার্যের অনুপ্রেরণায় আমি এখানে এসেছি। তো এটা মানুষের কারো নয়, কেউ তো আমার পরিচয় জানে না। কেউ কেউ মনে করেছেন, একজনে আমাকে জিজ্ঞেসই করে ফেললেন, মা তোমার এই দশা কেন? অর্থাৎ, আচ্ছা বলুন, মানুষের জীবনের কত রকমের প্রশ্ন ভক্ত সঙ্গে আসে, তারপরে আবার কত রকমের প্রশ্ন থেকে যায় ব্যক্তিগত জীবনের। মানুষও হয়েছি আমরা, কেমন জানেন? আমরা মানুষও হলো, পায়ে পরি চপ্পল না, চপ্পল বলে ভারতে চপ্পল বলে, এদেশে কি বলে? চটি বলে না স্যান্ডেল বলে? স্যান্ডেল বলে। তাই আমরা হয়েছি, দেখুন, আমরা মানুষ হয়ে এখনো মানুষ হতে পারিনি। আমরাও সাধারণ স্যান্ডেলের মতো, জানেন তো স্যান্ডেলের স্বভাব কি? সামনে সাময়িকভাবে ভালোই থাকে, পিছনে কাদা ছিটায়, তাই কি না? স্যান্ডেল পায়ে দিয়ে কাদার মধ্য দিয়ে হাঁটবেন, সামনের দিক ভালোই থাকে, পেছন দিয়ে কাপড়ে কাদা ছিটায়। তাই আমরাও মানুষ ওই রকম, সামনে দিয়ে মালা তিলক পরে হরি বল বলে আসরে ভালোই থাকি, পেছনে গেলেই, ঘরের পেছনে গেলেই কাদা ছিটাতে থাকি। কার কোন কথা হলো, কে কোন বেশে এলো, কে কোন দিকে তাই গাইলো, কি বলুন? এগুলো বর্জন করার চেষ্টা করুন। এর জন্য না, মানুষ হওয়ার চেষ্টা করুন। ভক্ত সঙ্গে এসে কোনটুকু নিতে হবে সেইটুকু রাজহংস, দুধটুকু গ্রহণ করে জলটুকু ফেলে দেয়। আর আমরা হয়েছি এমন হংস, দুধটুকু ফেলে দেই, জলটুকুই গিলে নেই। তাই মানুষের পরিচয় তো জানে না, এটা মানুষের দোষ নয়। মানুষের জানবার আগ্রহ অবশ্যই থাকে, সকলের পরিচয় জানার ইচ্ছা থাকে। আমি এখানে এসেছি, আমি বলেছি যে এই আমার শ্রদ্ধেয় দাদা মানিক ভট্টাচার্য, এর অনুপ্রেরণায় আমি এসেছি, আমার গুরু ভাই। আমার ঠিকানা হলো ঢাকার জেলা হাসনাবাদে। আমার নাম অনিমা রায়। আমি, ওই যে একজন বলেছে তোমার এই দশা কেন হলো, আমি বিবাহ করিনি। আমার জীবনের লাইফ গ্যারান্টি, আমি কোনোদিন বৈধব্য জীবন যাপন করব না। এটা আমার জীবনের লাইফ গ্যারান্টি দিতে পারি। মানে আমার কপালে টিপ দেখেছে। আচ্ছা দেখুন, এখানেও একটা প্রশ্ন, মায়েরা মনে কিছু করবেন না, বৈধব্য জীবন এমনিতে আসে না। পূর্ব জন্মে দুষ্কর্ম থাকলেই বৈধব্য জীবন আসে। আর স্ত্রীর কারণেই স্বামীর স্বর্গবাসী হয়, নরকগামী হয়। মায়েরা সাবধান, শাস্ত্রসম্মতভাবে চলার চেষ্টা করুন। অনেক বেধবা বৈধব্য জীবনের মানুষের দেখি নাকের তা, এটা কোনো শাস্ত্রের নয়, এটা অশাস্ত্রীয় কাজ। নাকের বেসর
বৈধব্য পোশাক নয়। ওই নাকে একটা বিধবা মানুষ যদি নাকের বেসর পরেন, নাকের ঠাসা পরেন, ওই মুখ দর্শন করলেও তার অযাত্রা। একজন সধবা মানুষের যেমন যদি একজন বিবাহিত নারী তার যদি কপালে সিঁদুর না থাকে তাহলে ওই কপাল দেখা যেমন অযাত্রা, স্বামী যদি ওই কপালে দেখে তার আয়ুষ্কাল ক্ষয় হবে, আর অন্য লোকে যদি ওই কপালে দেখে তার অযাত্রা হবে, যাত্রা ভঙ্গ হবে। তদ্রূপ একজন বিধবা নারীর যদি তার নাক ঠাসা নাকে পড়ে ওই রূপ দর্শন করলে তার যাত্রা ভঙ্গ হবে, আর স্বামী যদি স্বর্গবাসীও থাকে তার নির্যাতন হবে ওইখানে। কর্মফল কারো রোধ করার নয়। বিধবা হওয়া মানে কি? তার বিলাসিতা বর্জন করা। এই বিলাসিতা মানে কি? স্বামীকে সুখ আনন্দ প্রদানের জন্য তার সাজা, তাই কি না? তাই সেই স্বামী যদি চলে যায় তাহলে তার এই বিলাসিতার প্রয়োজন কি? আর সে বুঝতে পারলো না যে আমি একজন ভাগবত পাঠক, তাই কি না? একজন ভাগবত পাঠক হয়ে বেশাসনে বসে সে তো কোনো অশাস্ত্রীয় পোশাক পরতে পারে না। তাহলে দেখছে আমার হাতে চুড়ি, কপালে আমি টিপ দেই কেন জানেন? কপালে টিপ না দিলেও আমার কিছু যায় আসে না, তবু আমি দিই। কেন দিই? ওই যে মানুষ ভাবে আমি বিধবা, এই কারণে আমার টিপটা দিতে হয়। কপালে একটা দেখছেন যে রঙিন টিপ দেওয়া, শাখা সিঁদুর নয় নাই পড়লাম, রঙিন পোশাক পরা, তারপরেও যদি বলে যে তোমার এই রকম অবস্থা কি করে হইল, তাহলে চিন্তা করেন যে মানুষের মনোমানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে। একজন বেশাসনে বসাকার মানুষ সে কি কখনো অশাস্ত্রীয় পোশাক পরতে পারে? আরে বাবা, আমি যদি বিধবাই হব তাহলে আমার কপালে ফোঁটা থাকবে কেন? হাতে চুড়ি থাকবে কেন? কানে কানের থাকবে কেন? এগুলো বিধবার পোশাক নয়। তারপরে আছে অনেকে পড়েন, কারণ অনেকে অনেক অল্প বয়সে বিধবা হন, পিতামাতা সমাজের সামাজিক রক্ষা করতে হাতে কানে পড়তে পারেন, কিন্তু নাকে কখনোই পরা যাবে না। আর লাল রঙের শাড়ি কখনো পরা যাবে না। তাদের নিয়ম হলো পাড় ছাড়া শাড়ি পরা, কিন্তু তা তো আর এখন আজকাল মানে না। অন্তত লাল শাড়ি, লাল রংটা হলো রজগুণের প্রতীক, ওটা কখনই বিধবা মানুষ পরতে পারবে না। তারপরে অনেক আছে এই যে রঙিন শাড়ি পরে যদি স্নান করে উঠে ওই রঙিন শাড়ির জল পায়ে পড়ে তাহলেও তার অধোগামী হয়। দেখেছেন? শাস্ত্র মানি, শাস্ত্র দেখি, শাস্ত্র ঘাটি। এর জন্যই তো সনাতন মানুষের কারো কাছে কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, একজন অকথ্য কথা বললেও মাথা নিচু করে চলে যায়। কারণ আমরা শাস্ত্রকে রিসার্চ করি না, ঘাটি না, যে যাহা বলি তাহাই বিশ্বাস করি। আরে বাবা, সকলেই তো লেখাপড়া জানি, চোখ থাকতে আমরা সকলেই অন্ধ। সকলে আইএ বিএ এমএ পাস সার্টিফিকেট ঘরে নিয়ে গাধা হয়ে বসে আছি। যদি শাস্ত্রই অধ্যয়ন না করলাম, নিজের শাস্ত্রকে নিজে না দেখলাম, নিজের গ্রন্থকে নিজে না ছুঁইলাম, তাহলে কিসের পড়াশোনা? কি ধর্ম করি আমি? গীতায় কি বলেছেন? যে যে ধর্মে বাস করেন সে ধর্মে যদি তার দোষ ত্রুটিও থাকে তথাপি তার সেই ধর্ম শ্রেয়। কোন ধর্ম কারো কাছে, যে যে ধর্মে আছে তার কাছে সেই ধর্ম শ্রেয়। কোন ধার্মিক কোন ধর্মকে কোনোদিন কুৎসা কথা বলেন না। কোন ধর্মে নেই কোন হিংসাত্মকমূলক কথা। এই হিংসাত্মকমূলক কথা বলি আমরা। সকল ধর্মের মূল কথা অহিংসা। এই যে আমাদের বেদে কি বলছেন? হয়তো এক এক ধর্মের গ্রন্থের ভাষা এক এক রকম। আমাদের ভাষা সংস্কৃত, আমাদের গ্রন্থের ভাষা সংস্কৃত। ইসলাম ধর্মের ভাষা আরবি, তাদের গ্রন্থের ভাষা কোরআনের ভাষা আরবি। আরবিও নয়, অনেক ফার্সি ভাষা আছে, ইহুদি ভাষা আছে, অনেক ভাষার বর্ণনা আছে। যেমন এই যে বেদে বলছেন কি আত্মানাং বৃদ্ধি, সেটাই বলছে নিজেকে চেনো। সেই আত্মানাং বৃদ্ধি বেদের শব্দটাকে নিয়েই সক্রেটিস বললেন নো দাই সেলফ। ওই ইংরেজি এলেন কোথা থেকে? এই সংস্কৃত থেকে। আদি গ্রন্থ সংস্কৃত, আদি ভাষা
সেই আদি ভাষাটাকেই আপনারা যারা বাংলা পড়েছেন, যারা বাংলা নিয়ে মাস্টার্স বা বাংলা সাহিত্য নিয়ে, যারা বৈষ্ণব সাহিত্য নিয়ে পড়ে থাকেন, তারা দেখবেন ভাষা কিন্তু এত সহজ নয়। আদি ভাষা, মধ্য ভাষা, রূপান্তরিত ভাষা। ভাষা কি জানি, কি শিখেছি, কি বুঝেছি জানি না, সাপের মন্ত্র বাজিয়ে বসি গোপী যন্ত্র। তাই এই যে দেখুন, তাই এই যে নোদাই সেল, সক্রেটিস বললেন নোদাই সেল, বেদে বললেন আত্মানাং বৃদ্ধি। বেদে কি বললেন? ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বর এক ও অদ্বিতীয়, ঈশ্বরের কোনো দ্বিতীয় সত্তা নেই। ইসলামে কি বললেন? লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নেই, লা শরিক আল্লাহ। তাই ভাষাটা, তার ভাষাটা একরকম, আমার ভাষাটা একরকম, অর্থ তো একই। কি বললেন শাস্ত্রে? কি বললেন? চৈতন্য চৈতামৃতে বললেন ভগবান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ইসলামে কি বললেন? কুলবিন মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কোথায়? আল্লাহ মানুষের, মুমিনের কুলবের মধ্যে বাস করেন। আর আমরা বলি ঈশ্বর ভক্তের হৃদয়ের মধ্যে বাস করেন। পার্থক্য কিছু? তাই এই যে দেখুন, পরিচয় দিতে গিয়ে এই কথায় এসে গেলাম। তা আমার নাম হলো অনিমা রায়, আমি ঢাকা জেলা, আমার না না উল্লেখ করে, বদনাম করে, উল্লেখ করে, অশাস্ত্রীয় কথা বলে। উল্লেখ করবে না কেন? যেটা হিংসাত্মকমূলক সেগুলো অনেক সময় অনেকে, কিন্তু যারা প্রকৃত মৌলবী, যারা প্রকৃত মৌলবী তারা কখনো হিংসা করে না এবং কারো ধর্মের কথা বলে না। তার মতে তারা থাকে, আমার মতে আমি থাকি। আর যারা প্রকৃতই ধ্বংসাত্মকমূলক তারা সকল সময় ধ্বংস করে। ওই জন্মের থেকে ধ্বংস করে, মৃত্যুর পরেও ধ্বংস করে। একজন ব্যক্তি সারা জীবন মানুষের খালি কুৎসা করে গেছেন, তো মৃত্যুর সময়ও সে সর্বনাশ করে গেছেন। কিভাবে? যখন মৃত্যু হয়েছে তার আগে ছেলেদেরকে বলছে, বাবা রে, সারা জীবন তো এই দেহটা মানুষকে জ্বালিয়েই এসেছি, এই তাপিত দেহ আর আগুনে পোড়াইস না বাবা, এই তাপিত দেহ আগুনে আর ধরাস না। তো বাবা তো মৃত্যু হয়েছে, তো এখন বলছে সবাইকে বাবা এই কথা বলছে, তাহলে কি করা যাবে? তা কেউ কেউ বলছে, শুনো মুখাগ্নি তো করতে হয়,